আসসালামু আলাইকুম। তাসনিয়া এফএম ব্লগের লেট ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আমের সিজন তো প্রায় শেষের দিকে। ট্রাই করলাম একটু আমের আচার দেওয়ার জন্য। আপনাদের সাথে সবসময় জলপাইয়ের আচার শেয়ার করা হয়, কিন্তু আমের আচার কখনো শেয়ার করা হয় নাই। তো এবার ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার নিজের রেসিপিটা। আমি আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আটি ছাড়াই নিছি, খোসা সহ নিছি। একটু হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে তারপরে রোদ্রে শুকাইছি। শুকানোর পরে 2 দিন আমার সময় ছিল না, আমি ডিপে রেখে এটা সংরক্ষণ করছি। এরপরে আমি যাবতীয় সব কিছু রেডি করে নিছি। যেমন সরিষা বাটা নিছি, সরিষার তেল নিছি, আর এখানে নিছি শুকনো পোড়নগুলা, যেমন শুকনো মরিচ। এই মরিচগুলো আমি ঘরেই শুকাইছিলাম। শুকনো মরিচ নিছি, তারপরে এলাচ, দারচিনি, লং, যা যা লাগে আর কি আচার তৈরি করতে। আদা বাটা, রসুন বাটা। তো আমি চেষ্টা করি আদা বাটা, রসুন বাটাগুলো আমি ডিপ থেকে না দিয়ে নিজের সাথে সাথে করে দেওয়ার জন্য, মানে বাসিগুলো ইউজ করি না আচারে। যা কারণ হচ্ছে আচার তো আমরা অনেক দিন রেখে খাই, কারণ আমরা একটু খিচুড়ি সাথে খাই, কখনো গরম লাগলে একটু টক খেতে ইচ্ছা করলে খাই, মানে বিভিন্নভাবে তো এটা খাওয়া হয়, অনেক দিন সংরক্ষণ করা হয়। সেক্ষেত্রে আমি ট্রাই করি সবসময় মানে একবারে প্রেসটা দেওয়ার জন্য মশলা টাইপের জিনিসগুলা। তো সেটাই ভেবে আমার একটু দেরি হয়ে গেছে এটা করতে। তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে সরিষার তেল, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, মানে আমি যেভাবে আচারটা প্রসেসিং করি আর কি সেভাবে আমি মশলাটা কষাই নিয়েছি আমি আমার মতো করে। এখানে আমি চিনি ইউজ করছি, আর লাস্টে আমি একটু গুড় ইউজ করছি। আর এখানে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষাইছি। কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি আমটা দিয়ে দিছি। আমার আমটা একটু বেশি নরম হয়ে গেছে, কারণ এখন তো আম আসলে পেকে যাচ্ছে, সব আম অতটা কাঁচা না। আর এই সিজনের আমগুলো দিয়ে বানানোর কারণ হচ্ছে আমি আরও আগে চাইলে বানাতে পারতাম, কিন্তু আমার মনে হয় প্রথম অবস্থায় যে আমটা বের হয় ওটা কিন্তু মানে একটু কষকষ থাকে। এই সিজনের আমটা কিন্তু কষ থাকে না, সেক্ষেত্রে আচারটা বেশি মজা লাগে। আর এখন আমি যেটা দিছি এটা কিন্তু ফানি না, এটা অবশ্যই ভিনেগার। এটা আমি হোয়াইট ভিনেগারটা অ্যাড করছি এখানে, কারণ আমি এটা দিয়ে ভালো করে কষাই নিছি। তো এই অবস্থায় আমি এটা একদিন রেখে দিছি। দ্বিতীয় দিনের ভিডিও এটা। দ্বিতীয় দিন আমি আবার 1.5 কাপের মতো আমি ভিনেগার ইউজ করছি, কারণ আমরা তরকারি যেরকম একটা জাল দিয়ে তরকারি যেরকম নষ্ট হয়ে যায়, আচারটাও সেরকম। আচারটাও একবার জাল দিয়ে আচার রেখে দিলে ওই আচারটা নষ্ট হয়ে যায়। আপনারা ট্রাই করবেন 2-3 বার করে জাল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে সংরক্ষণ করতে ঠান্ডা করে। এটা আমার 3য় দিনের ভিডিও। এটা হচ্ছে 3য় দফের, মানে যখন ঠান্ডা হয়ে গেছে এরপর দিন সকালে আমি এটা কাছের ঝাড়ে নেওয়ার জন্য নিছি, তখনকার ভিডিও। এখানে আমি একটু করে রসুন নিছি, চাইছিলাম অনেকগুলো রসুন দেওয়ার জন্য, কিন্তু ভাই বাজারের যে উদ্যোগতি, রসুনের যে দাম 280 টাকা 300 টাকা করে, ভাই আমি আর পারি নাই দিতে সত্যি কথা যেটা। তো এই জন্য আমি অল্প করে রসুন দিলাম, কিন্তু আরেকদিন বেশি করে রসুন দিয়ে ইনশাল্লাহ আমের সাথে ভালো করে করে খাবো। কারণ রসুনটা আর শুকনো মরিচটা, এই দুটো জিনিস আচারের আমার বেশি পছন্দ। আর একটু আটি আমগুলা হলে আমার কাছে এটাই ভালো লাগে, মানে এটা চিবাই রসটা খাওয়া যায়, অনেকক্ষণ মুখে লেগে থাকে, এটা আমার কাছে ভালো লাগে। আর জলপাইয়ের বিচি হলে তো কথাই নেই, আমি অনেকক্ষণ ধরে এটা রাখি। আর এই বয়মটা আমি ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিছি। এরপর এটা শুকাইছি, শুকাই আবার গরম পানি দিয়ে ধুয়ে নিছি। গরম পানিতে ধুয়ে আবার শুকাইছি। শুকানোর পরে আমি আবার এটাতে একটু আগুনের ভাপ দিছি, ভাপ দিয়ে এটাকে ঠান্ডা করছি। ঠান্ডা করে তারপরে একটু সরষের তেল দিয়ে এটাকে ঘুরাই পুরোটা সরষের তেল মাখা করছি। তারপরে আমি আচারটা ঢুকাইছি। এটা বলার কারণ হচ্ছে অনেকের আচারের মধ্যে শ্যাওলা এসে যায়, বিভিন্ন সমস্যা হয়। আর আচার আমি রোদ্রে কমই দিই, কারণ রোদ্রে দিলে আচারের কালার নষ্ট হয়ে যায়, আচারটা কালো হয়ে যায়, দেখতে অসুন্দর লাগে, খেতেও ভালো লাগে না। তো সেজন্য আমি এটা রোদ্রে দিব না। এটা এরকম করে আমি একদিন বয়ম করে একদিন আমি বারান্দায় রেখে দিছি রোদ্রের মধ্যে। এরপরে আমি এটা আমার জায়গা মতো আমি রেখে দিছি। তো আমি একটু একটু করে রসুন মাঝখানে দিয়ে দিছি, যাতে মানে একটু লেয়ার খাওয়ার পরে আর কয়েকটা রসুন পাওয়া যায়, এই ধরনের করে দিছি। আর সময়ও কম ছিল, কারণ অনেক ঝামেলায় বাসায় যখন রুগী থাকে, আসলে আমার যা একটা খুবই অসুস্থ। তো এগুলা করতে করতে আমার 2-3 দিন লেট হয়ে গেছে। আমি আমটাকে কী করছি শুকাই, তারপর আবার দেরি হয়ে যাচ্ছে দেখে আমি ডিপে 2 দিন রাখছি। আপনারা চাইলে আপনাদের যদি ঝামেলা থাকে এরকম রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিপ থেকে বের করে আচার বানানো যায়, কিছুই হয় না। আমি এটা আরও কয়েকবারও করছিলাম, জলপাই আচার ক্ষেত্রেও করছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজান পড়ে গেছে।